এই তথাকথিত তৃণমূলীদের, তথাকথিত সন্ত্রাসবাদীদের, তথাকথিত এই গুন্ডাদের হুঁশিয়ারি দিচ্ছি, তোমরা যদি সচেতন না হও, বাংলার গণতন্ত্রপ্রিয় মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে তোমাদের ওই কালো হাত গুঁড়িয়ে দেবে গণতান্ত্রিক পদ্ধতিতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর সবার আগে আমাদের আপডেটগুলো পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই একটি দল ঘোষণা করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ওটাকে নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক চলছে পশ্চিমবাংলায়। কেউ কেউ বলছে ইন্ডিয়ান সেকুলার ফজা, এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, যারা বিতর্ক করছে করতে দিন, সঠিক সময়ে পুরপুরা মুজাদ্দেদে জামান আওলাদে রসুল আমাদের প্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকী আল কোরসি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ জানাই এবং ওনার দীর্ঘ আয়ু কামনা করি। আর যারা বলছে বলতে দিন, এরকম অনেকেই অনেক কিছু কথা বলবে, সেদিকে আমাদের কর্ণপাত করলে চলবে না। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি ইন্ডিয়ান সেকুলার ফজা যারা বলছে, তারা আগামী দিনে আমাদের কর্মকাণ্ড, ভাইজানের কর্মকাণ্ডের মধ্যে জানতে পারবে। বলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কয়েকদিন আগে মমতা ব্যানার্জি পূর্বাচলের পাশে একটা জায়গায় গিয়েছিল, গিয়ে বলেছে পূর্বাচল সমস্ত রকম উন্নয়ন করে দিয়েছে, এটা কি সত্য কথা? দেখুন, আমাদের মাননীয়া কি বলে অভিবাদন জানাবো জানি না, উনি তো অনেক শ্রী চালু করেছেন, ওনার আর একটা শ্রী চালু করা উচিত, মিথ্যাশ্রী। উনি আজ থেকে বেশ কয়েক বছর আগে বলেছিলেন, মানে তৃণমূল সরকার হবার পরেই উনি বলেছিলেন মুসলমানদের 99% কাজ করে দিয়েছে। তো আজ সেই দিন থেকে আজ প্রায় আরও 8 বছর হয়ে গেল, 99% কেন, উনি যদি একটা শ্বেতপত্র প্রকাশ করুক না, মুসলমানদের 99 থেকে 9টা বাদ দিয়ে 9% কাজ করে দিয়েছেন, এরকম যদি দেখাতে পারে, তাহলে আমি সমস্ত পশ্চিমবাংলার মুসলমান ভাইদের, সংখ্যালঘু পিছিয়ে পড়া ভাইদের, আদিবাসী ভাইদের বলবো, আপনারা সকলে দিদিমণির সাথ দিন। কিন্তু উনি সব সময় সব জায়গায় একটা বিভ্রান্তমূলক বিবৃতি দিয়ে বেড়ান। বর্গেশিয়াতে বলেছিল পূর্বাচলের রেল লাইনটা হয়ে গেছে, আপনি তো কালকে না পরশুদিনকে গিয়েছেন, আপনি কি দেখেছেন পূর্বাচলের রেল লাইন? না না, একদম ভাওতাবাজি, কোনো কিছুই হয়নি। আজ যারা পুরপুরা উন্নয়ন পরিষদের নাম নিয়ে কোটি কোটি টাকা নয়ছয় করছে, তার তদন্ত হওয়া দরকার। এবং এই আপনার পোর্টালের মাধ্যমে পুরপুরাবাসী সহ সমগ্র হুগলির জনসাধারণের কাছে আমার আবেদন থাকবে, তারা যেন এই দ্বিচারিতা মিথ্যাবাদীর বিরুদ্ধে গর্জে ওঠে এবং তার প্রতিফলন যেন আগামী দিনে ব্যালট বক্সে করেন। আর একটা জিনিস বলছে যে যে আসাদুদ্দিন সাহেব ছিল বিজেপির বি টিম, কয়েকদিন আগে কিন্তু ওই ব্যক্তিটাই বলছে আসাদুদ্দিন সাহেবকে আমি আনবো। আজকে আরেকজনের কাছে এসেছে, এখন সমাজ বিজেপি বি টিম হয়ে যাচ্ছে আসাদুদ্দিন এসেছে। ওই ব্যক্তিটা সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো। উনি এইভাবে উল্টোপাল্টা বলে উনি প্রচারের আলোয় আসতে চাইছেন, কারণ আজ উনি এক ঘরে কোণঠাসা, জনসমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। উনি কখন কি বলেন উনি জানি না। আমার মনে হয় ওনাকে খুব তাড়াতাড়ি রাঁচি বা অন্য কোনো মেন্টাল হসপিটালে ট্রিটমেন্ট করানো উচিত। আসাদুদ্দিন ওয়েসি সাহেব একজন বরেণ্য ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, ব্যার অ্যাট ল। নট অনলি দ্যাট, উনি একজন আমাদের বেস্ট পার্লামেন্টারিয়ান। তো ওনার ন্যূনতম যোগ্যতা নাই ওনার সমালোচনা করার। উনি এইসব উল্টোপাল্টা বলে আপনার প্রচারের আলোয় আসতে চাইছে। আপনি আব্বাস সিদ্দিকীকে কোন চোখে দেখছেন? দেখুন, আব্বাস সিদ্দিকীকে তো আমি কি বলবো, উনি আমাদের নয়নের মণি, ঠিক সময়ে
ঠিক সন্ধিক্ষণে উনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঘোষণা করেছেন। কারণ ইসলামের রাজনীতি হলো প্রথম, রাজনীতি হলো শেষ। কারণ আজ থেকে কম বেশি 1450 বছর আগে নেতার নেতা, বিশ্ব নেতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় যখন আবির্ভাব করেছিলেন, সেই অন্যায় অত্যাচার ব্যভিচার সেই মধ্যপ্রাচ্যে যখন চলছিল, সেই সময় তিনি অন্যায়কে উৎখাত করে ন্যায় প্রতিষ্ঠিত করার ডাক দিয়েছিলেন। আর সেই ডাক আজকে যখন ভারতবর্ষ সহ পশ্চিম বাংলায় বিভিন্নভাবে অন্যায় অত্যাচার ব্যভিচার দুর্নীতি চলছে, কাটমানি নীতি চলছে, তোলাবাজি নীতি চলছে, ঠিক সময়ে ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করেছেন, করে হিন্দু মুসলিম দলিত মতুয়া সহ সমস্ত মানুষকে এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলছেন। তার জন্য আমি তারকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং দীর্ঘ আয়ু কামনা করি। কারণ ভাইজান আজ 21শে জানুয়ারি শুধু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ঘোষণা করেননি, তার আগে থেকে আজ থেকে 4-5 বছর আগে থেকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জনগণের মঙ্গলের জন্য। বিভিন্নভাবে ওনার যে সংগঠন আছে আহলে সুন্নাতুল জামাতের মাধ্যমে, শুধু ভাইজান নয়, ভাইজান ঠিক আল্লাহর রহমতে স্রষ্টার দয়ায়, যেমন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার এক সহযোগী দাও যাতে আমি ফিরাউনকে, এই অত্যাচারী শাসককে পরাস্ত করতে পারি। ঠিক একজন উনি ভাই পেয়েছেন নওশাদ সিদ্দিকী, তার প্রতি আমার অন্তরস্থল থেকে লক্ষ কোটি সালাম। ওনারা দুই ভাই যেভাবে এগিয়ে এসছেন এবং ওনাদের যদি আমরা সঠিকভাবে সহযোগিতা করি, আমি তো ওনার সাথে আছি। আমার সংগঠন ভারতীয় ন্যায় নীতি মঞ্চ, আগামী দিনে ন্যায় নীতি পার্টি হবে। আমি সবসময় ন্যায়ের সঙ্গে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকব। আজকে আপনার পোর্টালের মাধ্যমে আরেকটা জিনিস বলি, এই ভাইজানের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় এই তৃণমূলের হারমাত বাহিনী, তৃণমূলের যারা সন্ত্রাসকারী বিভিন্ন জায়গায় এই আইএসএফের ছেলেদের উপর মারপিট অত্যাচার শুরু করে দিয়েছে। গত পরশু এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে একটা হ্যান্ডিক্রাফট ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে, হসপিটালাইজ হতে হয়েছে, অনেককে মারধর করেছে। অপরাধ কি? তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে ন্যায়ের ডাক দিচ্ছিলেন বা দেওয়াল লিখছিলেন। এ তো সকলের গণতান্ত্রিক অধিকার। এইভাবে যদি ওরা অন্যায় অত্যাচার চালায়, আগামী দিনে ওরা ব্যালটে জবাব পাবে। আমরা বুলেটে বিশ্বাসী নই, আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই। নেতার নেতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটাই কথা, মানুষ মানুষের ভাই, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আর সেই ডাকি দিয়েছেন আমাদের ভাইজান আল কোরেশি। হিন্দু মুসলিম মতুয়া আদিবাসী মূল নিবাসী আপনারা সকলে এক হন এবং এই দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সেই ভাইজানের আহ্বানে আমরা তার সাথে আছি। তো আজকে আপনার এই পোর্টালের মাধ্যমে এই তথাকথিত তৃণমূলীদের, তথাকথিত সন্ত্রাসবাদীদের, তথাকথিত এই গুন্ডাদের হুঁশিয়ারি দিচ্ছি, তোমরা যদি সচেতন না হও, বাংলার গণতন্ত্রপ্রিয় মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে তোমাদের ওই কালো হাত গুঁড়িয়ে দেবে গণতান্ত্রিক পদ্ধতিতে। একের পর এক দেখা যাচ্ছে তৃণমূলের নেতারা, যেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কিছুদিন আগে রাজীব ব্যানার্জি মন্ত্রী পদ থেকে ছেড়ে দিয়ে বিজেপির। হ্যাঁ, তৃণমূল তো এখন একটা কারখানা হয়েছে, বিজেপির প্রোডাক্ট তৈরি করে উনি মার্কেটিং করতে বিজেপিতে পাঠিয়ে দিচ্ছেন। কিছুদিন আগে দেখা যেত যে ওই শুভেন্দু অধিকারী, ওই মুকুল রায় কারোর সাথে ইফতার করতে বসতো, আজকে ওরাই বিজেপিতে। হ্যাঁ, এইটাই খুব দুঃখের ব্যাপার, বেদনার ব্যাপার। আজকে এক হুল, আমি রুহুল বলবো না, হুল ফোটাতে ব্যস্ত। অতীতে আমরা দেখেছি এই শুভেন্দুকে নিয়ে অনেক মাতামাতি করেছে এবং শুভেন্দু নিজে স্বীকার করেছে আজ থেকে 4-5 বছর আগে থেকে আমার সাথে বিজেপির যোগাযোগ। তো সেই হুল সাহেব, আপনি কি সত্যিই বিজেপির বিরুদ্ধে? ভাইজান ডাক দিয়েছে যারা দেশ বিক্রি করে দেয়, দেশ
মাতার সম্মান রাখতে জানে না, এই লড়াই তাদের বিরুদ্ধে। এটা আমাদের দুর্ভাগ্য, জনগণের ট্যাক্সের টাকায় এইভাবে বিভিন্ন জায়গায় পরিষদের নাম দিয়ে স্বজন পোষণ বা নিজেদের স্বার্থ চরিতার্থ করছে এই শাসক গোষ্ঠী। জনগণের উচিত এর কড়াই গুন্ডাই হিসাব নেওয়া। জনগণ আগামী দিনে হিসাব নেবে। তথাকথিত কিছু আমাদেরই মধ্যে আমাদের মতো সংখ্যালঘু স্ট্যাটাস নিয়ে এই সমাজের মধ্যে বিভ্রান্ত চেষ্টা করছে। দিনের বেলায় খোয়াব দেখছে, খোয়াব আমিন, আমি নাম রেখেছি খোয়াব আমিন। যখন এমন একটা পরিস্থিতির মধ্যে দেশ চলছে, সমস্ত গণতন্ত্রপ্রিয় ন্যায় নীতিপরায়ণ মানুষকে এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। সে সময় এরা আমাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ফাটল তৈরি করার চেষ্টা করছে। এদেরই তো মুনাফিক বলে, এরাই তো ফাসেক। কারণ ইসলামের ফার্স্ট ফরজ রাজনীতি, লাস্ট রাজনীতি, নেতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় রাজনীতি করেছিলেন। মসজিদে নবাবিতে বসে পৃথিবীর কম বেশি অর্ধেকের বেশি দেশ পরিচালিত করেছিলেন, পরিচালনা করেছিলেন। আজকে মসজিদে আজান হবে কি হবে না সেটাও ডিপেন্ড করছে রাজনীতি। মরে গেলে কবর দেওয়া যাবে কি যাবে না সেটাও ডিপেন্ড করছে রাজনীতি। সেই রাজনীতি করতে হবে যে রাজনীতি নীতির রাজা রাজনীতি। রাজনীতি সকলের জন্য সমান অধিকার। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, মসজিদের ইমামরা জায়গায় জায়গায় তৃণমূল প্রচার করছে। আমি মমতা ব্যানার্জির ইমাম বলবো না, কিছু লোক, কিছু ইমাম সাহেব, তাদের আমরা ঠিকভাবে বুঝিয়ে উঠতে পারিনি, বা তারা বুঝেও জ্ঞান পাবি, তারা সত্যকে ছেড়ে দিয়ে মিথ্যার পিছনে দৌড়চ্ছে। অথচ অন্যান্য এই ভারতবর্ষে অন্যান্য রাষ্ট্রে ইমামদের কোথাও ভাতা দেয় 15,000, কোথাও 20,000। অথচ এখানে মমতা ব্যানার্জি কোনো ইমাম ভাতা দেয় না। আমার ওয়াকাফ প্রপার্টি থেকে 2,500 টাকা করে মমতা ব্যানার্জি দিচ্ছে। তো ইমাম সাহেবদেরও বোঝা উচিত, তাদেরও এই অন্যায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করে এর সুষ্ঠু সমবন্টন করার জন্য ভাইজান আব্বাস সিদ্দিকী আল কোরেশির নেতৃত্বে গর্জে ওঠা উচিত, এক হওয়া উচিত। নাহলে আমরা বিভক্ত হয়ে থাকলে এইভাবেই পদদলিত হতে হবে। আগামী দিনে বাংলা মানুষকে কি বার্তা দিতে চাইছেন আব্বাস সিদ্দিকী সাহেবকে নিয়ে? দেখুন, আব্বাস সিদ্দিকী সাহেবকে নিয়ে বলার কিছু নাই, উনি আমাদের নেতা। কারণ খাতেমুন নবিয়ুন আছে, খাতেমুন রসুল নেই। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে খাতেমুন নবী আছে, মানে নবুয়াত খতম, খাতেমুন রসুল নেই, খাতেমুন কি বলে আপনার উলিল আমর নেই। আল্লাহ বলেছে আতিউল্লাহ আতিউর রসুল উলিল আমর মিনকুম, তোমরা আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো, এবং তোমাদের মধ্য থেকে যে ন্যায় সত্যের ডাক দেয় তাকে মান্য করো। আজ উনি আওলাদে মুজাদ্দিদের জামান, আওলাদে রসুল আল কোরেশি আল সিদ্দিকী, তিনি যত সময় সঠিকভাবে মানুষকে কোরআন এবং হাদিস মোতাবেক অর্থাৎ মানবতার ডাক দিয়েছে। রাজনীতি মানেই মানবতা, মানব সেবা, মানব প্রেম। যেখানে মানব প্রেম নেই সেখানে কোনো রাজনীতি নেই। যার জন্য আজ থেকে কম বেশি 1400 বছর আগে বিশ্ব নেতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আজ থেকে ছোট বড়, কালো গোরা, উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই, মানুষ মানুষের ভাই। এই পবিত্র বাণী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ঠিক সিমিলারলি বিশ্ব নেতাকে অনুসরণ করে আমাদের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধানে বললেন, যারা আছে সংখ্যায় যত, সব কিছুতে ভাগ তাদের তত। সংবিধানে সকলের সমান অধিকার। তথাপি আমরা দেখছি কিছু মানববাদী তথাকথিত ব্রাহ্মণ্যবাদী তারা সারা ভারতবর্ষকে শোষণ করছে। অত্যন্ত পরিতাপের বিষয়। এই শোষণবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হলো প্রকৃত সত্যের রাজনীতি। আপনার পরিচয়টা কি? আমার নাম হচ্ছে হাজী মোহাম্মদ কাউসার আলী মল্লিক। আমি ভারতীয় ন্যায় নীতি মঞ্চের সেবক। আপনার অফিস? আমাদের 3টে অফিস আছে, একটা হাতিয়াড়া, একটা 4টে, প্রেজেন্ট 4টে অফিস, একটা বারাসাত,
এইখানে যেটা দেখছেন এইটা, আর আমাদের দক্ষিণ 24 পরগনার জেলা অফিস হচ্ছে নলমুড়ি।